এমদাদুল্লাহর সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এমদাদুল্লাহ, আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? এমদাদুল্লাহ, আপনাকে প্রশ্ন করতেছি। চোখের সামনে কালো কিছু একটা কিছু দেখতে পাচ্ছি না। কালো কিছু একটা আছে নাকি? এটা কোন জায়গায়? আমার বাসার সামনে। আপনার বাসার সামনে? আপনি আমার সাথে বলুন আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আমি দেখবই। ফু দেওয়ার সাথে সাথে একদম স্পষ্ট দেখবেন এটা পুরুষ নাকি মহিলা। ফু দেন, দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। কথা বলেন। পুরুষ দুইজন আমার কাছে মনে হচ্ছে আর কি, মানে ওইখানে দুইজন আছে সেটা বোঝা যাচ্ছে নাকি? কিন্তু আপনি ক্লিয়ার বুঝতেছেন, এটাই তো। দুজন আছে, তাদেরকে আপনি ক্লিয়ার বুঝতেছেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, এখন ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো দুইজন থেকে পুরুষ মহিলা বলেন তো। দুইজন থেকে পুরুষ মহিলা বলেন। জি, নাম বলবো? একজন পুরুষ একজন মহিলা। জি, একজন পুরুষ একজন মহিলা। তাদেরকে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন পুরুষ একজন মহিলা নাকি দুজনে পুরুষ দুজনে মহিলা? একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, দুজনের উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন তো দুজনের উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দুজনের বয়স কিরকম হবে? পুরুষটার বয়স কিরকম হবে? 50-এর উপরে। 50-এর উপরে। মহিলাটার? দুজনের সেম বয়স। তাদের পরনে কি আছে? একজনের শার্ট, একজনের লুঙ্গি, একজনের মানে শার্ট আর লুঙ্গি পরা পুরুষ। জি। আর মহিলাটার? মহিলাটার 3 পিস আর পায়জামা পরা। 3 পিস আর পায়জামা পরা। ওকে। মহিলাটা কি চুল কি ছাড়া নাকি চুল দেওয়া, চুল গোমটা দেওয়া? চুল ছাড়া। চুল ছাড়া। আপনি পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে, কানের মধ্যে শুনবেন না। জি। কি বলে? খোকন। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? হাসিনা বলছে। হাসিনা। জি। আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? যে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল আর কি। তোমাদেরকে কেউ কি পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তো পাঠাইছে। তারা বলতে পাঠাইছে নাকি? প্রশ্ন করেন যে কত সময় আগে তোমাদেরকে পাঠাইছে? কত সময় আগে পাঠাইছে? 12-13 বছর আগে। আপনি হাত নামায় রাখেন, চোখ বন্ধ রাখেন। ভাইজান, আপনি কান্না করবেন না, চোখ বন্ধ রাখেন, গভীরভাবে তাদের দিকে খেয়াল রাখেন, ভেঙে পড়বেন না। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখেন ভাই, ভেঙে পড়ার দরকার নাই, ভেঙে পড়বেন না ভাই। সোজা হয়ে বসেন, কান্না করবেন না। কান্না করবেন না ভাই, চোখ বন্ধ থাকবে। আমি আপনার বিস্তারিত কাজ করতেছি, কান্না করবেন না। আর কান্না করবেন না ভাই, আমি টোটাল বিষয়টা দেখছি। কান্না করলে আমি কাজ করতে পারবো না। আর কান্না করবেন না। ভিতর থেকে আসতেছে নাকি? আপনার
আপনাদের কি জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া আছে? জি এই আমার পুরো ফ্যামিলি শেষ করে দিস। আমার ভাই 3টা ভাই, আমার আব্বার রেখে, আমার আব্বা এখন কাজ করে, আমরা কাজ করতে পারি না। আমার আব্বা এখনো কাজ করে, আমরা কাজ করি না। 3টা ভাই কিছু করি না, আমরা 3টা ভাই কিছু করি না। আমার একটা বোন অসুস্থ, আল্লাহ এই যে আমার 3টা ভাই কিছু করি না, কিছু করতে চাইলে কিছু করতে পারি না। আল্লাহ আল্লাহ রে, আমার আব্বার দিকে তাকাইলে আমার কলচেটা পাড়ি যায়। আমার আব্বা এখনো আরেকজনের বাড়ি থেকে টিফিন করে নিয়ে ভাত নিয়ে আমাদের বাড়িতে আসে। আল্লাহ এগুলো সহ্য করতে পারি না আমরা, এগুলো আমি সহ্য করতে পারি না। আমি চাকরি করি, আমার চাকরি হয় না। আমার যে চাকরি করি চাকরি নাই, আমার কোনো কিছু হয় না। আমার আর্থিক লস, শারীরিকভাবে সব শেষ করে দিয়েছে রে আল্লাহ। আল্লাহ রে আমার সব শেষ করে দিয়েছে। কান্না করবেন না। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে? কান্না করবেন না, আমি কাজটা করতে হবে ভাই, কাজটা সুন্দর করে করে। কান্না করবেন না, আর একটু কান্না করা যাবে না। একদম স্ট্রং হন, স্ট্রং হন, কান্না করবেন না। পুরুষ এবং মহিলা দুজনকে দেখতে পাচ্ছেন? জি চোখের সামনে। তাদের 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 দুজন রূপে একটা খাঁচা পড়ছে। তারা হাসতেছে আমার মনে হয়, তারা হাসতেছে। আমার মনে হইতে আপনি প্রশ্ন করেন যে তোমরা হাসো কেন? তোমরা হাসো কেন? মানে আমার ক্ষতি করি তারা খুব, মানে তারা খুব খুশি, খুব খুশি। মানে আমি তাদেরকে প্রশ্ন করবো, আপনি স্ট্রং হয়ে বসেন, কান্না করা যাবে না। তোমরা কি দুজনে আসো নাকি আরো কেউ আসো? কি বলে? দুজনেই। এই রোগীর কোন কোন বিষয় নিয়ে ক্ষতি করছো, নাকি শুধু এই রোগীর ক্ষতি করছো, নাকি এই রোগীর ফুল ফ্যামিলির ক্ষতি করছো? ফুল ফ্যামিলির ক্ষতি। কি ক্ষতি করছো তাদের? কি কি ক্ষতি করছো বলো? আর্থিক, শারীরিক, সব। আর্থিক, মানসিক, শারীরিক ভাবে ক্ষতি করছে। তোমরা সত্যি কথা বলো, তোমরা কে দুজনে আছো নাকি আর কেউ আছো? কত বছর যাবত তোমরা ক্ষতি করতেছো? 13-14 বছর। তারা বলতেছে নাকি? মাথাটা এভাবে রাখেন। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ। দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তাদের দুজনে মাথা ফুটছে, পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, অন্য দাড়িগুলোর সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে এসে হাজির হন। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। একজন আমার ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেখানে লাশগুলো পড়ে আছে ওই লাশগুলোর চতুর্পাশে, লাশগুলোর চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো, আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই দুজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে এই দুজন ছাড়া আর কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? কি বলে? না। হুজুর এইগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পর ক্ষতি করতে পারে? হুজুর ওদের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তী ক্ষতি করতে পারে? অনেক দেখাচ্ছে আর কি। অনেক কতজন? হুজুর আপনাকে সংখ্যা বলবে। হুজুর কতজন? 1000-এর উপরে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছো। একটা খাঁচায় বন্দি করতে বলেন। হুজুর একটা খাঁচায় বন্দি করেন। করছে? করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আপনি যে যে জায়গায় করছে ওই জায়গাগুলো আপনাকে দেখাবে।
হুজুর আমাকে একটু দেখান এগুলো কোথায় কোথায় করছে। কোন কোন জায়গায় দেখাচ্ছে আপনি বলেন। আমার ঘরের সামনে। ঘরের সামনে কয়টা করছে? ঘরের সামনে আছে 4টা। 4টা। এক জায়গা থেকে 4টা নাকি 4 জায়গাতে 4টা? এক জায়গায় 4টা। জায়গাটা কোথায়? আমার ঘরের সামনে, এখন এটা বর্তমান আমার কাকার রুমের নিচে। আচ্ছা, ওইখানে 4টা। আর কোথায়? আর আমার দাদুর কবরের স্থানে আছে 3টা। 7টা তুলে নিয়ে আসতে বলেন। 7টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে, আনতেছে। এখন নিয়ে আসছে? জি, নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 4টা। 4টা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। ও 4টা বান কোথায় কোথায় পড়ছে হুজুর একটু দেখান। আমার মাথায়, বুকে, লজ্জাস্থানে আর কোমরের পিছে। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসতে বলেন। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসেন। চার জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসছে। জি জি, নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় নিয়ে আসেন। করছে? জি। হুজুর জিন যে আত্মীয় স্বজন 1000 জনকে ধরে নিয়ে আসছেন তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? হুজুর যাদেরকে ধরে নিয়ে আসছেন তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? খাঁচা দেখাচ্ছে আর কি। বন্দি করে রাখেন সারা জীবনের জন্য। বন্দি করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার এগুলো কেউ কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলো কেউ কেউ পাঠাইছে না, নিচ থেকে আসছে। এগুলো পাঠাইছে। যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে? যে কবিরাজের মধ্যে পাঠাইছে ওই তিনজন দেখা। 3 জন। ওই 3 জনকে ধরে নিয়ে আসি জবাই করতে বলেন। ওই 3 জনকে ধরে নিয়ে আসা জবাই করে করছে? যে জবাই করছে। হুজুর জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ, কুফরি, বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। যে জ্বালিয়ে দিচ্ছে। জ্বালাইছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার শরীরে জিন, বান, কুফরি আর কোনো সমস্যা আছে? নাই বলছে। হুজুরকে বলেন যে হুজুর আমি কি আমার বাবার কষ্ট দূর করতে পারবো ইনশাআল্লাহ? হুজুর আমি কি আমার বাবার কষ্ট দূর করতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আপনারা কি আমার জন্য দোয়া করেন? হুজুর আপনারা কি আমার জন্য দোয়া করেন? যে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়। ঢাকা থানা হচ্ছে যে খিলগাঁও, বনশ্রী যান। ঠিক আছে? জি। বনশ্রী রোড নাম্বার হচ্ছে 5, বাসা নাম্বার হচ্ছে 7, লেভেল নাম্বার হচ্ছে যে H ব্লক। গেছে? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে তাসলিমা ইয়াসমিন, রোগীর বয়স 44, পিতার নাম হচ্ছে যে আশরাফুল হাদি, রোগীর মাতার নাম হচ্ছে যে দৌলতুন নেসা, রোগীর বয়স 44, রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে যে শরীর সবসময় অসুস্থ থাকে, জিন ও জাদুর বদনজর, মেজাজ খিটখিটে থাকে, অস্থির অস্থির লাগে, ভাই বোনদের মধ্যে দূরত্ব, সব কিছু মিলে হুজুর ওনার মন বসে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে 3টাকে নিয়ে আসছে। বনশ্রী, হ্যাঁ হুজুর ওইখানে 2 বোন আছে। একজন নাম হচ্ছে যে আফসানা ইয়াসমিন 35 বছর বয়স, আরেকজন নাম হচ্ছে তাসলিমা ইয়াসমিন 44 বছর বয়স। পাইছেন হুজুর? জি।
হুজুর এই দুই বোনেরে শারীরিকভাবে অসুস্থ দুই বোনের বিয়ে হচ্ছে না, রাতে ঘুমাইতে পারে না, বয়স অনেক হয়ে গেছে হুজুর। পুরো বাসায় ছায়া দেখে, মনে হয় যেন কেউ ওনাদেরকে অনুসরণ করতেছে, পিছনে পিছনে হাঁটে। ভাই বোনদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে, কাজে কামে মন বসে না, ভয় ভয় লাগে। হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? অনেক। কতজন হবে? 1 লাখ। মাশাআল্লাহ, তাদেরকে বন্দী করে রাখেন। রাখছে 7 জনকে জবাই করেন। করছে হুজুর রুগীর জন্য কয়টা বান মারছে? বিয়ের জন্য বিশেষ করে দুজনের। বিয়ের জন্য 4টা। 4টা। কুফরি 3টা। কুফরি 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিনগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। হুজুর ওনাদের এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? ওগুলা পাঠানো হয়েছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার। পুরুষ নাকি মহিলা? একজন পুরুষ একজন মহিলা। ঠিক আছে হুজুর। দুজন শোল ব্লক করছে। জি হুজুর আপনারা সবাই চলে যান সিলেট হবিগঞ্জ মাধবপুর থানায় চলে যান। সিলেট হবিগঞ্জ মাধবপুর থানায়। জি সিলেট হবিগঞ্জ মাধবপুর থানায় গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে বহরা, গ্রামের নাম হচ্ছে যে দেওগা গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইমা ইসলাম, রোগীর পিতার নাম হচ্ছে যে তাজুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে আশরাফুন নেসা, রোগীর বয়স 7। বাচ্চাটাকে খুঁজে বের করেন। জি হুজুর বাচ্চাটার সমস্যা হচ্ছে যে ভয় পায়, শরীর দুর্বল লাগে, পড়াশোনা অমনোযোগী, জিনের সমস্যা, জিন ভর করে, কথা শুনে না, জিন সরাসরি হুজুর শরীর ভর করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 200+। তাদেরকে বন্দি করে রাখেন। করে রাখছে। জি জিনগুলোকে জবাই করেন। 3টাকে করছে। জি কুফরি গুলো এক জায়গায় করেন। কুফরি কয়টা আছে হুজুর? 1টা। কুফরিটা তুলে নিয়ে আসে এক জায়গায় করেন। বান 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি চালিয়ে দেন। জ্বলিত হয়েছে। হুজুর আমাদের লাস্ট কাজ বর্তমান। হুজুর আপনারা সবাই চলে যান কাতার দোহা। জি কাতার দোহায় গেছে। জি ইউনিয়ন দোহা, গ্রামের নাম হচ্ছে যে আলমারখিয়া যান। পোস্ট কোড হচ্ছে 233, রোড নাম্বার 233, বাসা নাম্বার 2, লেভেল নাম্বার 2। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসাইন, রোগীর বয়স 29, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইসহাক, মাতার নাম হচ্ছে যে শাহজাদা বেগম, রোগীর বয়স 29। রোগীটা খুঁজে বের করেন। হুজুর পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, জবান বন্ধ হয়ে যায় আজানের সময়, মানে উনি আজান দিলে, উনি কিন্তু হুজুর ওইখানে একজন ইমাম, ভালো একজন বড় ইমাম। হুজুর ওনার সমস্যাটা হচ্ছে যে উনি আজান দিলে ওনার ধরেন আল্লাহ শব্দটা বের হয় না, সূরা ফাতিহা আল এই শব্দটা বের হয় না, মধ্যখানে হঠাৎ করে নামাজের মধ্যখানে হুজুর সূরা পড়তে পারে না, আটকে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে নাস্তিক জিন এবং বান্নার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন।
জি। সাতটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 লাখ। তাদেরকে ধরে নিয়ে আসি, বন্দি করে রাখেন। জি। হুজুর, রোগীর মাথা, গলা এবং বুক মিলে কয়টা বান মারছে? 4টা তুলে নিয়ে আসেন। কুফরি? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি। করছে? জি। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু চলে যেতে বলেন। চলে যান।